আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে 25 জানুয়ারি রাত 8:50। একটু ভিডিও করতে লেট হয়ে গেল, কারণ আজকে একটু বাইরে গেছিলাম। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। এখানে সকল ধরনের ডিসকাশন করা হয়, মার্কেট কি জন্য কি হয়, কি করে না করে সবকিছু এখানে সবাই কথা বলতে পারে, কোনো বোবা গ্রুপ না, কিছুই না। তো এখানে জয়েন করলে মোটামুটি এটুকু বলতে পারি, ট্রেডিং সম্পর্কে আপনি নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন, যে ট্রেডিংটা আসলে কিভাবে করে বা কোথায় কোথায় আপনার দুর্বলতা আছে। এখানে অনেক প্রো লেভেলের ট্রেডার আছে যারা মোটামুটি আল্লাহর রহমতে মার্কেটে খুব ভালো করতেছে। তো তাদের কাছ থেকেও কিছু পরামর্শ নিতে পারবেন। তো এই গ্রুপের জয়েন হতে হলে এই গ্রুপের লিংক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো ওখানে ক্লিক করলে জয়েন করলেই হবে। ওকে, দেখেন আজকে আমরা কথা বলবো ট্রেন্ডিং মার্কেট আর হচ্ছে রেঞ্জিং মার্কেট নিয়ে। এই দুইটা মেটার নিয়ে আমরা আজকে কথা বলবো। কি কি? ট্রেন্ডিং মার্কেট আর রেঞ্জিং মার্কেট। এই দুইটা মার্কেটে, রেঞ্জিং মার্কেটে তো আমরা ট্রেন্ডিং মার্কেট নিয়ে তো আমরা অনেক ভিডিও করলাম, তো আজকে আমরা একটু ট্রেন্ডিং মার্কেট নিয়ে করবো, কোনো রেঞ্জিং মার্কেট না। রেঞ্জিং মার্কেট কোনটা আর ট্রেন্ডি কোনটা? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড চলতেছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড চলতেছে, এটা তো আমরা সবাই বুঝি। তো ট্রেন্ডে আমরা এখন মোটামুটি ট্রেড নেওয়াটা অনেকেই বুঝে গেছি। তো আজকে আমরা দেখব যে আমরা রেঞ্জিং মার্কেট কোথা থেকে শুরু করতে পারি এবং কোন জায়গাটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলবো। আপনি যদি রেঞ্জিং ভালো বুঝেন, রেঞ্জিং এ ট্রেড নেবেন। যদি আপনি ট্রেন্ডি মার্কেট ভালো বোঝেন, তাহলে ট্রেন্ডি মার্কেট ট্রেড নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা প্যাটার্ন মোটামুটি ভালো বুঝেন বা প্যাটার্ন দিয়ে কাজ করে ভালো লাগে, তারা অল টাইম অপেক্ষা করবেন মার্কেট কখন ট্রেন্ডি মার্কেট শেষ করে রেঞ্জিং মার্কেট হয়। মানে প্যাটার্নটা কাজ করে সাধারণত, প্যাটার্ন দেখে যেটা ট্রেড নেওয়া হয় সেটা কাজ করে আমাদের। এটা তোমাদের কালকে ছিল, এটা আমি একটু ক্লোজ করে নেই। এই একটা প্রবলেম আমার পিসিতে, আমি কোথাও ক্লিক করলে এরকমের লেখা ওঠে। এইটা কেন? এই যে অল্টার দিলে এখানে একটা অল্টার উঠে, এটা কেন উঠে? কেউ যদি জানেন আমাকে একটু হেল্প করেন। এই দেখেন, এই দেখছেন, এটা আমি নিচে নামাই রাখি সবসময়। আচ্ছা, এটা তো ডিলিট করার একটা অপশন আছে এখানে। ওকে, তো মার্কেট, কোন মার্কেটে আমরা ট্রেড নিব? আমরা তো এতদিন রেঞ্জিং হিসাবে ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করছি, ট্রেড নিছি। তো এইটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, মানে মার্কেট একটা ট্রেন্ডে চলে, আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ড, ট্রেন্ডে চলে। আরেকটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। দুইটা মার্কেটের স্ট্র্যাটেজি আলাদা, দুইটা মার্কেট আলাদা, সবকিছু আলাদা। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি এই রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি ট্রেন্ডিং মার্কেটে দেখান, আপনি ফেইলর। আবার ওই সেম যদি আপনি ট্রেন্ডি মার্কেটের স্ট্র্যাটেজি আবার রেঞ্জিং মার্কেটে দেখেন, তাহলে আপনি ফেইলার। যে মার্কেটের স্ট্র্যাটেজি ঠিক ওই মার্কেটেই আপনাকে কাজ করতে হবে। তো আমরা আজকে কথা বলবো রেঞ্জিং মার্কেট নিয়ে। আজকে আমাদের কথা হবে শুধু রেঞ্জিং মার্কেট নিয়ে। রেঞ্জিং মার্কেটে সাধারণত প্যাটার্ন খুব ভালো কাজ করে। এখন আপনাকে বুঝতে হবে মার্কেট কখন রেঞ্জে থাকবে, কোনটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলি। এই জিনিসটা আপনাকে, মানে একটা ট্রেন্ডি মার্কেট থেকে মার্কেট কখন রেঞ্জিংয়ে আসবে সেইটা আপনাকে আগে বুঝতে হবে। তো সেইটা বোঝার জন্য আমি একটু এসে আসি। দেখেন, এইখান থেকে যে মার্কেট, এই যেমন একটা মার্কেট চলতেছে ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তো এখান থেকে যে মার্কেট রেঞ্জিংয়ে আসবে সেটা আপনি কিভাবে বুঝবেন? আজকের হচ্ছে আমাদের এই টপিক হচ্ছে এখান থেকে মার্কেট যে নামবে এবং এখানে থামবে, এটা আমরা কিভাবে বুঝবো। এবং মার্কেট যখন আপ ট্রেন্ডে গেল, দেখাচ্ছি আমি, যে কোনো একটা পেয়ার নিলাম, তো রেঞ্জিং দেখা যাচ্ছে, তো সবই ট্রেন্ডি মার্কেট। এখানে একটু রেঞ্জ করছে কম, আমি একটু রেঞ্জিং মার্কেটটা, আজকে মার্কেট এটা খুব ট্রেন্ডে চলছে।
আপ ট্রেন্ড চলছে, যেমন এইখানে একটু রেঞ্জিং হয়েছে। এই সব জায়গায় আপনাদের প্যাটার্নটা খুব ভালো কাজ করবে। তো এইটা বোঝার জন্য মার্কেট কখন রেঞ্জিং হবে, কখন ট্রেন্ডি হবে, এইটা আজকে আমরা বোঝার চেষ্টা করব, এইটা জানার চেষ্টা করব। ওকে, তো সাধারণত মার্কেট যখন মার্কেট কি করে, এই হচ্ছে মার্কেট ট্রেন্ডে উঠলো, তো এখান থেকে রেঞ্জিং এ কিভাবে যাবে মার্কেট। তো মার্কেটে ট্রেন্ড যখন মার্কেট শেষ করবে তারপর কি করতে হবে, সেটা আবার ডাউন ট্রেন্ডের জন্য আবার একটা রেড ক্যান্ডেল দিবে। একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমি তিনটে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেট কিভাবে রেঞ্জিং থেকে ট্রেন্ডিং এ আসে, সেইটা আমি আজকে বোঝাচ্ছি। এই মার্কেট রেঞ্জিং এ ছিল, তো এখন এই মার্কেটকে আমি ট্রেন্ডিং এ আসার জন্য কি করতে পারি, তো আপ ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে ছিল, এখন আমি মার্কেট কি করবে, হয় ডাউন ট্রেন্ডে আসবে অথবা রেঞ্জিং এ আসতে হবে। তো ডাউন ট্রেন্ড কখন হয়, ডাউন ট্রেন্ড শুরু হয় যখন একটা রেডের পরে নেক্সট একটা রেড ক্যান্ডেল তৈরি হবে, এটাকে আমরা বলবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে যাবে। তো রেঞ্জিং মার্কেটের কোনো ধরনের কোনো স্ট্র্যাটেজি এখানে কাজ করবে না। কিন্তু কিন্তু মার্কেট যদি 3 নাম্বার ক্যান্ডেল কোনো কারণে 3 নাম্বার ক্যান্ডেল যদি মার্কেট গ্রিন ক্যান্ডেল দিয়ে থাকে, বিশেষ করে 2 নাম্বার ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল দেয় অথবা 3 নাম্বার ক্যান্ডেল, তাহলে মার্কেট এখান থেকে মার্কেট রেঞ্জিং শুরু করে, এখান থেকে মার্কেট রেঞ্জিং মার্কেটে যাওয়া শুরু করবে। এরপরে মার্কেট একটা রেড দিবে, এরপরে আবার দেখা গেছে 2টা গ্রিন দিবে, আবার একটা রেড দিবে, কারণ মার্কেট ট্রেন্ড শেষ করছে, মার্কেট এখন রেঞ্জিং এ চলতেছে। তো আমরা কোন জায়গায় বুঝবো মার্কেট ট্রেন্ড শেষ করলো, তো মার্কেট যদি এইখানে আরেকটা ক্যান্ডেল দিত তাহলে আমরা বুঝতাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে। যদি আরেকটা ক্যান্ডেল দিত মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, বাট মার্কেট কি করছে, এখান থেকে আইসা এদিকে চলে গেছে, তার মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে না, মার্কেট রেঞ্জিং এ আছে। আমরা শুধুমাত্র এই ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করব যে মার্কেট কি এতটুকুর মধ্যে আমরা শিওর হবো মার্কেট ট্রেন্ডিং এ আছে না রেঞ্জিং এ আছে। যদি দেখি মার্কেট রেঞ্জিং এ আছে, এইভাবে ট্রেন্ডে যায় না, তখন আমরা ঠিক রেঞ্জিং এর স্ট্র্যাটেজি ব্যবহার করব। রেঞ্জিং মার্কেটের আমরা যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো ব্যবহার করব, কারণ রেঞ্জিং মার্কেটে প্যাটার্ন খুব ভালো কাজ করে, যেটা ট্রেন্ডি মার্কেটে করবে না। তো এখন আমরা একটু ডেস্কটপে আসি, আমরা একটু যেটা বলছি ওইটা একটু মিলানোর চেষ্টা করি যে মার্কেট এক্সাম্পল স্বরূপ মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, একটা গ্রিন কালার দিছে, এখন মার্কেট আপে যাওয়ার কথা ছিল, যে মার্কেট এখন যদি ট্রেন্ডই হতো মার্কেট আপে যেত, কিন্তু মার্কেট কি করছে, নেক্সট টাইম এই ক্যান্ডেল পর্যন্ত আমরা দেখলাম যে এই 3টে ক্যান্ডেল যদি কখনো এক হয় তার মানে মার্কেট এখন ট্রেন্ডিং এ আছে, রেঞ্জিং এ আছে। এটা আমার ভাষাগত ভুল, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মার্কেট এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড, এটা হচ্ছে মার্কেটের রেঞ্জ। তো আমরা কিছুর অপেক্ষা ছিলাম মার্কেট রেঞ্জ কখন শুরু হবে, ট্রেন্ড না। ট্রেন্ড তো এইটা ডাউন ট্রেন্ড। তো মার্কেট যদি আপ ট্রেন্ডে যেত, এখানে আবার গ্রিন দিত আপে যেত। তো মার্কেট রেঞ্জে দিচ্ছে আমরা কিভাবে বুঝলাম, মার্কেট রেঞ্জে দিচ্ছে আমরা এই পর্যন্ত যখন দেখলাম রেড গ্রিন রেড আসছে। এখন দেখেন এই সকল জায়গায় আপনার প্যাটার্ন কত সুন্দরভাবে কাজ করে, এই প্যাটার্নের শীট আমার দেয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে প্যাটার্ন দেখবেন রেঞ্জিং মার্কেটে কত সুন্দর করে কাজ করে। গ্রিন রেড রেড গ্রিন, রেড গ্রিন রেড গ্রিন, এগুলো কিন্তু সব মুখস্থ প্যাটার্ন। রেড গ্রিন এগুলো কিন্তু সব মুখস্থ প্যাটার্ন। এই প্যাটার্নের একটা শীট আছে, শীট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, যদি কারো লাগে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের পিকচারে গেলে পেয়ে যাবেন, আর না পেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবে, আবার দিয়ে দেবে, সমস্যা নেই। প্যাটার্নের একটা সুবিধা হচ্ছে প্যাটার্ন রেঞ্জিং মার্কেটে খুব কম মিস করে, যেটা ট্রেন্ডিং মার্কেটে প্যাটার্ন কাজ করে না। এই জিনিসগুলো, এই মার্কেটের যে প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলো এবং আপনাকে জানতে হবে যে মার্কেটের কি কি প্রকারে মার্কেট চলতেছে, কোন কোন প্রকারভেদে মার্কেট চলতেছে। এইখানে কিন্তু বেশিরভাগই এই জায়গাটা দেখেন, মানে
আপনি যদি এই পর্যন্ত মার্কেটটা ধরতে পারতেন যে এখন মার্কেটে রেঞ্জিং শুরু হচ্ছে, ট্রেন্ড না, তাহলে আপনি কটা শিওর শট পেতেন? রেড গ্রিন একটা শিওর শট, গ্রিন রেড একটা শিওর শট। আবার দেখেন এখান থেকে গ্রিন রেড একটা শিওর শট, রেড গ্রিন ধরি মিস, কিন্তু গ্রিন ডাবল রেড গ্রিন একটা শিওর শট, রেড ডাবল গ্রিন রেড একটা শিওর শট, তিনটে রেডের পর একটা গ্রিন হবে একটা শিওর শট। দেখেন প্রত্যেকটা শিওর শট, রেড গ্রিন শিওর শট। আবার ওই সেম ভাবে রেড গ্রিন তিনটে রেডের পর একটা গ্রিন আসবে শিওর শট। এটার একটা প্যাটার্ন শিট আছে, শিটটা যদি কারো প্রয়োজন হয় আমাকে বললেন, আমার নিজেরই করা আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো ফলো করবেন। মার্কেট থেকে প্রফিট নেওয়া আহামরি কিছু না যে একদম মনে করেন যে অসম্ভব একটা বিষয় মার্কেট থেকে প্রফিট নেওয়া, এইটা কখনোই ভাববেন না। এই মার্কেট থেকে প্রফিট নেওয়া খুব সহজ একটা কাজ। শুধু আপনাকে বুঝতে হবে মার্কেটটা কোথায় গিয়ে টাচ করতেছে, মার্কেট আমাকে কি বুঝাচ্ছে, শেষ। এইখানে আর কষ্টের কিছু নেই। মার্কেট কোন মেথডে চলতেছে, মার্কেট কি বোঝাচ্ছে, এই জিনিসটাই শুধু আপনাকে বুঝতে হবে। আর কিছুই মার্কেটে বোঝার দরকার নাই। আপনাকে কি বুঝতে হবে, মার্কেট ট্রেন্ড চলতেছে, হ্যাঁ ট্রেন্ড চলতেছে, ওকে তাহলে আমি ট্রেন্ডের মেথডে নেবো। না মার্কেট ট্রেন্ড চলতেছে না, মার্কেট রেঞ্জিংয়ে চলতেছে, তাহলে আমি রেঞ্জিংয়ের মেথডে ট্রেন্ড নেবো। দুইটা মেথড সম্পূর্ণ আলাদা। মনে হয় আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আশা করি। প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট যদি আপনি কাজে লাগান। যারা কাজে লাগাচ্ছে, এমন লোকও আছে $1000 আজকে ইনকাম করছে, কথা কাজে লাগাই ইনকাম করছে, না লাগাই করে নাই। এটা হচ্ছে সিস্টেম। এইখানে যে ট্রেডটা নিলাম, কেন নিলাম, কি জন্য নিলাম? মার্কেটকে আমি চালাই, মার্কেটকে আমার, মার্কেটটা মিলাবেন। ইউএসডি বিআরএল ক্যান্ডেল টাইম হচ্ছে 6 করা আছে 21:02। মার্কেট কি করতেছে দেখেন। আমি কিন্তু এতক্ষণ আপনাদের সঙ্গে এই ট্রেন্ডিং এত কিছু বুঝালাম, কিন্তু আমার কিন্তু খেয়াল ছিল আমার ক্যান্ডেল কি বলতেছে, এই ক্যান্ডেল আমাকে কি বলছে। আমার কিন্তু খেয়াল ছিল যে এই ক্যান্ডেলটা আমাকে কি বলতেছে। এই ক্যান্ডেলটা নাইমে এইখানেও আসে না, সে তারপর এই যে আমার মাউস, তারপরও সে আমাকে উইন দিতে বাধ্য, কারণ ওর ক্ষমতা হয় না যে ও রেড হবে। এই ক্যান্ডেলের ক্ষমতা হয় না ক্যান্ডেল রেডে শেষ হবে। এই ক্যান্ডেল আমাকে উইন দিতে হবে 100% এবং 100% ইনশাল্লাহ আমরা শিওর থাকি একটা ট্রেড নিলে যে মার্কেট কি করতে চায়, এটুকু বুঝতে হবে, এটুকু জানতে হবে। দেখেন দেখেন টাইম দেখেন, মার্কেট কোথায় উইন দিছে দেখেন, বিশাল 14 পয়েন্ট উইন দিছে, হাই অ্যামাউন্ট, মানে ডিফারেন্সটা কিন্তু অনেক। ক্যান্ডেল এইখানে আসুক কোনো সমস্যা নাই, কিন্তু ক্যান্ডেল আমাকে উইন দিয়ে সে যা ইচ্ছা করুক, কোনো আপত্তি নেই আমাদের। সে উইন দেখ, উইন দিয়ে সে মরে যাক, সে উইন দিয়ে মরে যাক, সে যা ইচ্ছা করুক। একদম আমি টাইম সহ সব টাইম ফ্রেম সহ দেখাই দিলাম যে বিষয়টা হচ্ছে আপনাকে ট্রেড নিতে হবে মার্কেট বুঝে, ক্যান্ডেলের প্রেশার বুঝে। হয়তো বা ক্যান্ডেল একটা ধাক্কা দিবে, হয়তো বা ক্যান্ডেল কি বলতে চায়, এই জিনিসগুলো আপনার মেমোরিতে থাকতে হবে। ওকে, আজকের ভিডিও বেশি বড় করার কোনো ইচ্ছাই নাই, আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায়।